আসসালামু আলাইকুম ইমাম সাহেব। আমি ভাবছিলাম আমাদের সমাজে ভালোবাসা ও সম্প্রীতি বাড়ানোর জন্য সবথেকে সহজ এবং ছোট আমল কোনটি হতে পারে? ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ, তুমি খুব চমৎকার একটি প্রশ্ন করেছ। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ততক্ষণ জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না ঈমান আনবে, আর ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ না একে অপরকে ভালোবাসবে। আমি কি তোমাদের এমন একটি কাজের কথা বলবো না যা করলে তোমাদের মাঝে পারস্পরিক ভালোবাসা সৃষ্টি হবে? তোমরা নিজেদের মধ্যে সালামের ব্যাপক প্রচলন করো। সাহিহ মুসলিম ৫০৪। সুবহানাল্লাহ। তার মানে সালাম কেবল একটি অভিবাদন নয়, এটি ভালোবাসা বাড়ানোর মাধ্যমও। ইমাম সাহেব, আমি কি শুধু পরিচিতদেরই সালাম দেব? না আব্দুল্লাহ, পরিচিত হোক বা অপরিচিত, সব মুসলিমকেই সালাম দেওয়া সুন্নাহ। এর মাধ্যমে হৃদয়ের অহংকার দূর হয় এবং মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়। আর যদি আমি কারো সাথে কথা বলতে চাই, তবে কি আগে সালাম দেওয়া জরুরি? অবশ্যই। ইসলামের শিক্ষা হলো কথার আগেই সালাম দেওয়া। যে ব্যক্তি আগে সালাম দেয় সে আল্লাহর কাছে অধিক মর্যাদাবান। অনেক ধন্যবাদ ইমাম সাহেব, আজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় জানলাম। আল্লাহ আমাদের এই আমলটি যথাযথভাবে করার তৌফিক দান করুন, আমিন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। আপনাদের যদি কোনো ইসলামিক বিষয় সম্পর্কে জানার থাকে তবে আমাদের কমেন্টে লিখে জানান। আমরা অবশ্যই সেই বিষয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব।